আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের 13 অধ্যায় থেকে সম্ভাব্য কী ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই আলোচনাটি দেখো। এখানে আমি 20টি প্রশ্ন দিয়েছি। এই 20টি প্রশ্নের আলোকে আরও প্রশ্ন হতে পারে। তোমরা আমার এই আলোচনাটি ভালোভাবে শুনবে। তাহলে আশা করছি এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই পারবে। শুধু এসএসসি পরীক্ষা নয়, ভবিষ্যৎ জীবনে তোমরা যখন বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে তখনও এ জাতীয় প্রশ্ন আসতে পারে। বিধায় তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে এবং পাশাপাশি এগুলো নোট করে রাখবে যেন ভবিষ্যৎ জীবনে তোমাদের কাজে লাগে। তো এসব প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি। দেখো এখানে কি দেওয়া আছে, একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদ -48 এবং পঞ্চম পদ 3/4 হলে সাধারণ পদ নির্ণয় করো। অর্থাৎ যেহেতু আমাদের এটি গুণোত্তর অনুক্রম বলা হয়েছে তাহলে আমাদের সাধারণ অনুপাত বের করতে হবে। তা আমরা যেহেতু এমসিকিউ আমি সংক্ষেপে আলোচনা করছি, আমি প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা করছি, কিন্তু আমি কিছু জিনিস ধরে নেব যেটা আমি লিখতেছি না। দেখো তাহলে মনে করি প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তাহলে দ্বিতীয় পদ কত হবে? তোমরা জানো গুণোত্তর অনুক্রম হয় এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এই নিয়মে চলে। আমাদের দেওয়া আছে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ তাহলে এ আর এর মান কত? এ আর হচ্ছে আমার -48, এটার নাম দিলাম আমি 1 নম্বর সমীকরণ। আর পঞ্চম পদ এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1, তাহলে পঞ্চম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 5-1 মানে এ আর টু দি পাওয়ার 4। তাহলে এ আর টু দি পাওয়ার 4 এটার মান হচ্ছে আমার 3/4, এটা 2 নম্বর নাম দিলাম। এখন আমরা এইটাকে দেখো এমন লিখতে পারি, বা এ আর ইন্টু আর কিউব সমান 3/4। তাহলে এখানে এ আর এর মান বসায় দাও। এ আর এর মান আমরা বসালাম -48 ইন্টু আর কিউব সমান 3/4। আর কিউব সমান আমরা পাবো এই 3/4 গুণিত 1/48, তার সাথে থাকবে মাইনাস। যেহেতু এখানে মাইনাস আছে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কত হয়? 3-16-48। তাহলে এখানে থাকছে আমার আর কিউব সমান -1/64। তাহলে এটা 1/64কে আমরা লিখতে পারি -1/4 তার কিউব। অতএব আর সমান আমরা পেয়ে গেলাম -1/4। তাহলে বলা হয়েছে সাধারণ পদ কত বা সাধারণ অনুপাত কত, তাহলে সাধারণ অনুপাত হবে -1/4। 2 নম্বর প্রশ্নটা কেমন দেখো, 1 + 3 + 6 + 10 + 15, এটা কেমন আছে দেখো, 1 + 3 + 6 + 10 + 15 প্লাস এভাবে আছে। বলা হয়েছে এত ধারাটির সপ্তম পদ কত। দেখো এটি কোনো সমান্তর ধারাও নয়, গুণোত্তর ধারাও নয়। তাহলে এটা আমরা কিভাবে বের করি একটু ভালো করে লক্ষ্য করো। তুমি এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, দেখো কত পাও 2। এটা থেকে এটা বিয়োগ করো 3, এটা থেকে বিয়োগ করো 4, এটা থেকে বিয়োগ করো 5। তুমি কোনো প্যাটার্ন লক্ষ্য করছো? দেখো এখানে আছে 2 3 4 5, তাহলে নিচে তারপরেরটা কত হবে? তারপরেরটা হবে 6, তারপরেরটা হবে 7, তারপরেরটা হবে 8, এইভাবে যাবে। এখন দেখো এখানে একটু লক্ষ্য করো কিভাবে হয়। এইটার সাথে এইটা যোগ করো, দেখো এইটা হয়। অর্থাৎ 1 + 2 = 3, 3 + 3 6, তাহলে 6 + 4 10। নিচে বুঝতে পারছো কেমন হবে? 10 + 4 15, তাহলে এবার 15 + 6, 15 আর 6 এটা হবে আমাদের পরের পদটা 21। আর 21-এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে আমরা পাবো 28। তারপরেটা আমরা এইভাবে পাবো। তা আমাদের বলা হয়েছে কত? ধারাটির সপ্তম পদ কত। তাহলে দেখো এটা 1 2 3 4 5 6 7, অর্থাৎ সপ্তম পদ হবে 28। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। তাহলে তোমরা অঙ্ক দেখে আসলে ডিসিশন নেবে কেমনভাবে করতে হবে। কখনো সমান্তর ধারা থাকতে পারে, কখনো গুণোত্তর ধারা থাকতে পারে, বা কখনো অন্য রকমও থাকতে পারে। যেটি হচ্ছে তোমাকে
অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো, 8 যোগ 9 যোগ 10 যোগ 100, এই সংখ্যাগুলো যোগফল কত? খেয়াল করবে এই অঙ্কটা কেমন। 3 নম্বরটি এই 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 100। আমরা কি জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে মনে করো 8 থেকে আসে, তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করব। যোগ করার পর 1 থেকে 7 পর্যন্ত বিয়োগ করে দেবো, তাহলে কাজটা আমাদের বেশি সহজ হবে। সেটা কেমন দেখো, এটাকে আমরা যদি লিখি 100 ইন্টু 100 প্লাস 1/2, তাহলে কি হলো, এইটা মানে আসলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত যোগ করলাম, কিন্তু এখানে আমাদের আছে তো 8 থেকে, তাহলে আমরা বিয়োগ করে দেব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে প্লাস 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এটা হিসাব করতে পারলে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এটা কত হবে? এটা হবে 100 গুণন 101/2 মাইনাস এটা হবে 7 ইন্টু 7 প্লাস 1/2। তাহলে এটা জাস্ট একটা ক্যালকুলেশন, তোমরা এটা সহজেই করতে পারবে। এটা করলে কত হয় দেখো, এটা হয় আমাদের, এটা কাটাকাটি করলাম, এটা হলো 50, তাহলে এটার সাথে গুণ করলে হয় 5050 মাইনাস এটা কত হয়, এই 7 আর 1 8, 8 ভাগ 2 অর্থাৎ 4, 4 7 28, অর্থাৎ তাহলে আমার হলো 5022। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটিও বুঝে ফেলেছি। দেখো এই 3 নম্বর পর্যন্ত আমরা বুঝলাম। এরপর আমি একটু নিচের দিকতে করি, আমার আসলে আর একটু বোর্ডে বেশি জায়গা দরকার, এজন্য আমি নিচের দিকতে কয়েকটা অঙ্ক বুঝাই দিয়ে আমি জায়গাটা ফাঁকা করছি। তোমরা দেখো এই 20 নম্বর অঙ্কটা দেখো, বলছে এত ধারাটির অষ্টম পদ কত? তাহলে এখানে এটা নিশ্চয় এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখানে আমাদের কি কি আছে, a সমান আছে 1/√3। তা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কিভাবে পাবো? r সমান আমরা পাবো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে -1 ভাগ 1/√3 সমান -√3। তাহলে বলা হয়েছে ধারাটির অষ্টম পদ কত? তাহলে আমরা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি? ar⁻n-1। তাহলে অষ্টম পদের সূত্র কি? ar⁸ মানে ar⁷। তাহলে ar⁷ এটা হচ্ছে আমাদের অষ্টম পদ। অষ্টম পদ সমান আমি লিখে নিলাম ar⁷। তাহলে এখানে এর মান আছে আর এর মান আছে, তুমি বসাও। এর মান আছে 1/√3, আর এর মান কত আছে? -√3 7। তাই এটাকে আমরা লিখতে পারি 1/√3 গুণিত এ, আর তার আগে মাইনাস রেখে দিলাম √3 ইন্টু √3 6। ভালো করে দেখো আমরা কিভাবে এটা হিসাব করলাম। এটা 7, তো একটাকে আমি বাইরে আনলাম, আর এটাকে দিলাম এই নিচে যেটা ছিল সেটা, আর এই মাইনাস চিহ্নটা মাইনাসের পরে বিজোড় মানে মাইনাস থেকে গেল। তাহলে এটা আমার কাটা যাচ্ছে। তাহলে আমার কি থাকে দেখো, এখানে থাকে আমার মনে করো √3, তার মাথার পরে স্কোয়ার, তারপরে আবার আমরা কিউব দিয়ে দিলাম, তাহলে আমাদের 6 হয়ে গেল। তাহলে এবার স্কোয়ার রুট কাটা গেল, তাহলে 3 কিউব মানে আসলে এটা হলো আমার 27। আর যেহেতু এই মাইনাস চিহ্ন ছিল, এই মাইনাসটা কিন্তু আমাদের থাকবে, তাহলে আমাদের উত্তর হবে আসলে -27। এরপর দেখো এই বলা হয়েছে 1 যোগ 4 যোগ 16 যোগ ধারাটির কোন পদ 1024 হবে? দেখো এটিও কিন্তু একটি গুণোত্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ a সমান কত? প্রথম পদ a সমান 1, আর সাধারণ অনুপাত r সমান কত? r সমান হচ্ছে 4/1 অর্থাৎ 4। তাহলে বলা হয়েছে এত ধারাটির কোন পদ এত? তা মনে করি n-তম পদ সমান 1024। তাহলে n-তম পদের সূত্র কি? গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি? ar⁻n-1 সমান 1024। তাহলে এখানে আমরা এর মান আমাদের আছে 1, তাহলে এই r⁻n-1 সমান 1024। আর এর মানও তুমি বসায় দাও, এখানে আর এর মান কত আমাদের আছে 4।
4n-1, তাহলে 1024 মানে আমরা কত লিখতে পারি, অর্থাৎ 4^5 দিলে হয় আমাদের 1024। তাহলে এখানে আমরা দিলাম 4^5। এখানে বেস সমান আছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে, অর্থাৎ n-1 সমান 5। তাহলে n সমান কত হবে, 5 + 1 সমান 6। তাহলে আমাদের প্রশ্ন কী ছিল, যে এত ধারাটির কোন পদ, অর্থাৎ ষষ্ঠ পদ হচ্ছে আমাদের 1024। 18 নম্বরটা কত হবে, দেখো 18 নম্বর বলেছে 4 + p + q + 32 গুণোত্তর ধারাভুক্ত হলে p² + q² এর মান কত। তাহলে যেহেতু গুণোত্তর ধারাভুক্ত, তাহলে এখানে প্রথম পদ a সমান আমার হচ্ছে 4, আর এখানে 1 2 3 4 নম্বর পদ আছে কত, 32, আর আমরা সাধারণ অনুপাতটাকে আর ধরে নিলাম। তাহলে আমাদের চতুর্থ পদ কত হবে, ar³, কারণ n তম পদের সূত্র কি, ar⁴n-1। তাহলে চতুর্থ পদের সূত্র ar⁴ তার মানে ar³, সেই ar³ লিখলাম। তাই ar³ এর মান হচ্ছে আমার 32। এখানে এর মান বসাও, 4 × r³ সমান 32। তাহলে r³ সমান আমরা পাবো 32/4, বা r³ সমান আমরা পাবো 4×8 অর্থাৎ 8, বা r³ সমান আমি পাবো 2³, অতএব r সমান আমি পেয়ে গেলাম 2। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পদ পির মান আমরা বের করতে পারবো সহজে, তৃতীয় পদ কিউর মানও আমরা বের করতে পারবো সহজে। তাহলে এখানে দেখো দ্বিতীয় পদ p সমান ar⁴ মানে ar। তাহলে এর মান আছে আমার 4, আর এর মান আছে আমার 2, তার মানে হচ্ছে 8। মানে দ্বিতীয় পদ আমার হয়ে গেল 8। আর তৃতীয় পদ কিউ সমান হবে ar², তার মানে এর মান আমার 4, আর এর মান আমার 2 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 2টা স্কোয়ার করলে 4 হয়, 4 4 16। তাহলে আমরা একটা পির মান পেয়ে গেলাম আমার 8 আর কিউর মান 16। তাহলে এখন আমরা বের করতে হবে p² + q²। তাহলে পির মান এখানে বসাও, পির মান 8 তার স্কোয়ার, আর কিউর মান 16 তার স্কোয়ার। তাহলে 8 8 64 যোগ 16 16 256। তাহলে এখানে যোগ করে দাও, 6 4 10 0 হাতে 1, 5 আর 6 আর 5 11 আর 1 12, 2 হাতে 1, 2 আর 1 3, আমরা পেয়ে গেলাম 320। এবার দেখো এই 17 নম্বর অঙ্কটি দেখো, এখানে কত বলা আছে, 3 + 6 + 9 + ধারাটির 15টি পদের সমষ্টি কত। দেখো এখানে অঙ্ক খেয়াল করো, এটি কিন্তু আমাদের কি ধারা, নিচের সমান্তর ধারা। তাহলে এখানেই কত আছে, a সমান 3, তাহলে d সমান কত, অর্থাৎ সাধারণ অন্তর হবে 6 - 3 সমান 3। তাহলে এখন দেখো যেহেতু শেষ পদ নেই, তাহলে আমরা সমান্তর ধারার n পদের যোগফলের সূত্র কি, সেটা হচ্ছে n/2 × 2a + n-1 × d। তাহলে 15 পদের সমষ্টি কি, 15/2 × 2a + 15-1 × d। এটা হচ্ছে 15টি পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে আমরা মান বসাবো, এই 15/2, 2 × এর মান আছে আমার কত, এর মান 3 বসালাম, এই প্লাস এই 14 গুণন ডির মান কত আমার 3। তাহলে এটা আমরা হিসাব করবো এখন। তাহলে 15/2, এটা হচ্ছে 3 2 6 আর 3 14 42। তাহলে এখানে আমরা 15/2 গুণন 42 আর 6 অর্থাৎ 48। তাহলে 48-এর সাথে 2 কাটাকাটি করো, 24 2 48, তাহলে 15 গুণন 24। তাহলে গুণ করো 15, 4 15 60, 0 হাতে হচ্ছে আমার 6, 15 2 30 আর 6 36। তাহলে এটা হয়ে গেল 360। এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, এরপর 16 নম্বরটি দেখো, এখানে কত আছে, 1/2, 2/3, 3/4 এত অনুক্রমটির সাধারণ পদ কত। এটা দেখো এরকম অঙ্ক যদি পাও, তুমি দেখবে উপরে একটি
অনুক্রম আছে, নিচেও একটা অনুক্রম আছে। উপরের অনুক্রমটি কি 1 2 3 এভাবে চলবে। তাহলে এটা হবে 1 2 3 মানে এটা n, আর এটা হচ্ছে 2 3 4, অর্থাৎ এখানে যা আছে এখানে তার চেয়ে এক বেশি আছে, তাহলে এটা হচ্ছে n+1। তাহলে বলা আছে এত অনুক্রমটির সাধারণ পদ কত, তাহলে এত অনুক্রমটির সাধারণ পদ এটি। এরপর দেখো 15 নম্বর কি বলা আছে, 256 128 64 ধারাটির কোন পদ 1/4। তাহলে এখানে এটিও একটি গুণোত্তর ধারা, ভালো করে যদি লক্ষ্য করে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখানে a সমান কত, a সমান 256 আর r সমান 128 ভাগ 256, অর্থাৎ দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করলাম, সেটা হচ্ছে 1/2। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম 1/2। এখন বলা হয়েছে ধারাটির কোন পদ 1/4। তা মনে করি n-তম পদ সমান 1/4। তা গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি, a r⁴n-1 সমান 1/4। এখানে এবার মান বসাও, এর মান হচ্ছে আমার 256 গুণন আর এর মান 1/2, তার মাথার পরে n-1 সমান 1/4। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এই যে 1/2n-1 সমান 1/4 গুণিত 256। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 1/4কে লিখলাম 2² আর 256 মানে কি 2⁸, তার মানে এটা হয় 1/2⁸, 8 আর 2 10, 2⁻10 সমান আমরা এটাকে লিখতে পারি 1/2 তাহলে খেয়াল করো এখানে আমাদের এইটাও বেজ হাফ, এটাও বেজ হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n-1 সমান 10। তাহলে n সমান হবে 10 + 1 সমান 11। তাহলে বলা হয়েছে এত ধারাটির কোন পদ 1/4, অর্থাৎ এত ধারাটির 11তম পদ হচ্ছে 1/4। তাহলে উত্তর হবে 11তম পদ। এবার 14 নম্বর অঙ্ক দেখো কি বলা হয়েছে, একটি অনুক্রমের সাধারণ পদ 1/3n হলে দ্বিতীয় পদ কত। এটা খুবই সহজ, কেন দ্বিতীয় পদ মানে কি n এর মান 2 বসাতে হবে। তাহলে 1/3 পরে এই n এর মান 2 বসালাম, তাহলে এটা হচ্ছে 1/9। তাহলে এটা অ্যান্সার আমাদের। 13 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি বলা হচ্ছে log 2 + log 121 + log of 1,331 প্লাস বলা হয়েছে এত ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে এটাকে আমরা দেখো এটাকে কি লিখতে পারি, এটা থাক এই log 11 প্লাস log of 121কে আমরা কি লিখতে পারি 11² প্লাস log of এই 1331কে আমরা লিখতে পারি 11³ প্লাস ... হ্যাঁ, তারপরে এখান থেকে তুমি এই পাওয়ারগুলো বামে নাও। তাহলে log of 11 প্লাস 2 log of 11 প্লাস 3 log of 11 প্লাস বলেছে 10টি পদের সমষ্টি কত। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে প্রথম পদের সময় এখানে 1 আছে, দ্বিতীয় পদের সময় এখানে 2 আছে, তৃতীয় পদে এখানে 3 আছে। তাহলে এখানে যদি আমরা শেষ পদটা লিখি তাহলে নিশ্চয়ই এখানে 10 থাকবে, তার সাথে log of 2 থাকবে। আর এখানে লিখে দিবা, আমরা যেহেতু এমসিকিউর জন্য করছি, এখানে যদি সিকিউতে আসে প্রশ্ন তাহলে এখানে লিখবা 10টি পদ, তারপরে এখানে এরকম দিয়ে দিবা। এবার এখান থেকে log 2 কমান নাও, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে প্লাস 10 log 11 গুণ আকারে থাকবে। এটা সূত্র কি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1/2। তাহলে এটা আছে প্রথম 10টি সংখ্যার যোগফল 10 × 10 + 1/2 × log of 11। এটা কাটাকাটি গেল, এখানে থাকে আমার 5 গুণন 11 log 11 গুণ আকারে থাকবে। তাহলে এটা হচ্ছে 5 11 55 log of 11, এটি আমাদের অ্যান্সার হবে। এরপর 12 নম্বর দেখো 1³ 2³ 3³ ... 30³
এটা একবারে আমাদের মেন যে সূত্র ছিল 1Q 2Q 3Q n কিউব, সেই সূত্রই এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এটা হবে 30 × 30 + 1/2 তার হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার? আমরা জানি 1Q + 2Q + 3Q প্লাস ডট ডট NQ সমান আমরা কি জানি, n × n + 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের জাস্ট n এর জায়গায় আমরা 30 বসাই দিয়েছি। এবার এটার হিসাব করো, হিসাব করলে কত হয়, এই যে 15 × 2 = 30, তাহলে এখানে থাকে 15, তাহলে 15 × 31 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হয়, 15 × 1 = 15, 5 হাতে 1, 3 × 15 45 আর 1 46 তার হোল স্কোয়ার। তাহলে এটা তোমরা সহজে ক্যালকুলেটরতে করে দাও। 465 স্কোয়ার সমান আমরা পাবো এই 21, 62, 25। এরপর 11 নম্বর দেখো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট ডট 50 স্কোয়ার। এই সূত্রটি তো তোমরা সবাই জানো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। সূত্র আছে n × n + 1 2 n + 1/6। এই সূত্রটি যারা জানো না তারা অলরেডি আমি প্রমাণ করে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারবে। তাহলে এখানে মান বসায় দাও, এটা আমরা কত পাবো, তাহলে এখানে হবে আমাদের 50 × 50 + 1 2 × 50 + 1/6। এটা কত আসে দেখো, 50 × 51 × 50 × 2 = 100 আর তার সাথে 1, 101/6। এবার আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে হয় 25 × 2 = 50, আমাদের হয় 3 × 2 = 6, এবার 3 × 17 = 51। তাহলে আমরা পাবো 25 × 17 × 101। তাহলে এই সংখ্যাটা তোমরা ক্যালকুলেটরতে গুণ করে দাও, গুণ করলে কত পাবে দেখো, এই 25 × 17 × 101 পেয়ে গেলাম 42,925। আমরা পেয়ে গেলাম 42,925। এটি হবে আমাদের অ্যান্সার। এখানে দেওয়া আছে দেখো, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? সংখ্যা আছে পরপর 10টি, তার প্রথম 5টির যোগফল হচ্ছে আমাদের কত, এত। তাহলে আমরা সংখ্যার 5টি যদি আমরা ধরে নিই, যেহেতু ক্রমিক সংখ্যা পরপর, তাহলে একটা যদি x হয়, তারপরেরটা হবে x + 1, তারপরেরটা হবে x + 2, তারপরেরটা হবে x + 3, তারপরেরটা হবে x + 4। এই মোট 5টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টার যোগফল আছে 560। এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো, অর্থাৎ আমরা পাবো এই 5x প্লাস এই যে x x x x 5x প্লাস এই 4 আর 3 7 আর 2 9 আর 1 10 10 = 560। তাহলে 5x সমান আমরা পাবো 560 - 10 সমান আমি পালাম 550। তাহলে x সমান আমি পাবো 550/5, অতএব x সমান আমরা পেয়ে গেলাম 5 11 55 আর এই 0, অর্থাৎ 110। পরপর 5টি সংখ্যার প্রথমটা পেয়ে গেলাম আমি 110, তাহলে প্রথমটা হচ্ছে 110, তারপরেরটা হবে 111, তারপরেরটা হবে 112, তারপরেরটা হবে 113, তারপরেরটা হবে 114। পরের 5টা কী হবে দেখো, এই পরের 5টা পাবো আমরা 115, 116, 117, 118, 119। এখন দেখো এখানে একটু লক্ষ্য করো, এই 5টাকে যদি আমরা সাজাই 110, তাহলে দেখো এই মাঝের সংখ্যাটা কত আমাদের 112। তুমি 112কে যদি 5 দিয়ে গুণ করো, দেখো আসে আমার এই 560। তাহলে এর মাঝের সংখ্যাটা কত আমার এই 117। তাহলে 117কে তুমি 5 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয় 585। অর্থাৎ এই সংখ্যাগুলো তুমি যদি যোগ করো তাও 585 পাবে। আমি একটু সংক্ষেপে করলাম আর কি। তো বলা হয়েছে
শেষ 5টি সংখ্যার যোগফল কত? তাহলে শেষ 5টি সংখ্যার যোগফল হবে আমার 585। এখন দেখো এবার 9 নম্বরে আছে কি 1 2 3 এভাবে 50 পর্যন্ত আছে। তাহলে 50 × 50 + 1/2, তাহলে এটা কত হবে? এটা হবে এই 25, তাহলে 25 × 51। তাহলে আমরা কি পাবো? 25-কে 25-এর 5 হাতে আসছে আমার 2, 5 25 125 আরও 2, তাহলে 127, মানে 127, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের 1275। এখন ধরো দেখো অনেক সময় এই পদটা না থাকতে পারে, তাহলে যদি 2 থেকে শুরু হয় তাহলে তুমি এখান থেকে 1 বিয়োগ করে দিবা, সেক্ষেত্রে হয়ে যাবে তোমার 1274। এখন যদি এর পরের থেকে শুরু হয় তাহলে তুমি এখান থেকে একই নিয়মে করবে। এই জাতীয় অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে বিধায় তোমরা এগুলো কিন্তু ভালো করে বুঝে করে রাখবে। 8 নম্বর অঙ্কটিতে চলে যাবো। বলছে কোনো সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত হবে? এটি একটু অন্যরকম অঙ্ক, ঠিক না? দেখো এখানে দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, আর সমষ্টি দেওয়া আছে। তাহলে এখন দেখো এটা আসলে কি? এটা 1 + 3 + 5 + ... +99, এখানে কিন্তু দেওয়া আছে এই 2500। তাহলে এখান থেকে আমরা এই ধারাটির যোগফল যেহেতু দেওয়া আছে 2500, তাহলে এখানে আমরা কত পাবো? বলা হয়েছে এখানে প্রথম পদ 1, শেষ পদ 99 আর সমষ্টিও আছে। ধারাটির সাধারণ অন্তর কত? তাহলে সাধারণ অন্তর কত? এটা থেকে এটা বিয়োগ করো 2 হয়, এটা থেকে বিয়োগ করো 2 হয়। তাহলে এই জাতীয় অঙ্ক কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, তোমরা একটু বুঝে এই জাতীয় অঙ্ক করে রাখবে। তাহলে উত্তর হচ্ছে কি? এই ধারাটির সাধারণ অন্তর 2। 7 নম্বর অঙ্কটি দেখো এখানে কি বলা আছে? 2 - 4 + 8 - 16 + এত ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? তাহলে এটি একটি গুণোত্তর ধারা। এখানে a সমান আমার কত পাচ্ছি? 2। এই r সমান কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ -2। তাহলে এখানে আছে আমাদের 7টি পদের সমষ্টি কত? তাহলে এটা আমাদের -2 < 1, তাহলে আমরা 7টি পদের সমষ্টি অর্থাৎ S7 সমান a × 1 - r⁷ × 1 - r। যেহেতু 7টি পদের সমষ্টি তাহলে আমরা এখানে 7 বসালাম। তাহলে এখানে মান বসাও, এর মান 2, 1 - r এর মান -2 ⁷ বাই 1 - -2। তাহলে কী হয়? এটা 2 × 1, এই মাইনাসের পরে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। আর 2⁷ মানে 128 বাই 1 + 2, এটা হলো 2 × 129/3। কাটাকাটি করো, 3 × 4 = 12 আর 3 × 3 = 9, তাহলে 3 × 2 = 6, 4 × 2 = 8। তো এটা উত্তর হবে আমাদের 86। এরপর 6 নম্বর দেখো এখানে কত আছে? 99, 98, 97 + ... 40, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে দেখো এটিও একটি আমাদের কিন্তু সমান্তর ধারা। তাহলে এখানে a সমান কত? আমাদের 99। এখানে d সমান কত? 98 - 99, তাহলে সমান -1। তারপরে আমাদের এখানে বের করতে হবে, আগে কিন্তু n এর মানটা বের করে নিতে হবে। যেহেতু শেষ পদ দেওয়া আছে আমরা n এর মান সহজে বের করতে পারবো। তাহলে n-তম পদ সমান শেষ পদ, এটা আমরা জানি। তাহলে n-তম পদের সূত্র কি? a + n - 1 × d সমান 40। তাহলে এর মান আমার কত? 99 + n - 1, d এর মান আমার -1 সমান 40। তাহলে এখানে আমাদের কত হয়? 99 - n + 1 - 40 = 0। তাহলে এখানে আমার কত হয়? এই 99 আর 100, 100 থেকে বাদ যাচ্ছে আমার 40, তাহলে থাকছে 60। তাহলে 60 সমান n, অতএব n সমান আমি পেয়ে গেলাম 60। অর্থাৎ 99 থেকে এই 40 পর্যন্ত আমার পদ আছে 60টি। তাই আমাদের যোগফলের সূত্র কি? যোগফল S সমান n/2 × a + p। আমাদের যেহেতু শেষ পদ দেওয়া থাকলে আমাদের যোগফলের সূত্র আছে n/2 × a + p। n এর মান আমার কত? 60, তার নিচে আমার 2,
এর মান 99 প্লাস পির মান 40। তাহলে এটা আমরা পাচ্ছি 30 গুণন 139। তাহলে 0 3 9 87, 7 হাতে আমার 2 3 13 39 আর 2 41, অর্থাৎ 4170 এটি অ্যান্সার। এবার কি আছে দেখো, 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে 5 থেকে 45, তাহলে 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ এভাবে আমরা যাব 45 পর্যন্ত। আমরা কি করব জানো, ওই আগের মতো 1 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলো আগে যোগ করে ফেলবো, যোগ করে 1 থেকে 4 পর্যন্ত আবার বিয়োগ করে দেবো। তাহলে এটা কেমন হবে দেখো, এই 45 ইন্টু 45 প্লাস 1/2 মাইনাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, একবারে সহজ কাজ। তাহলে এটা কত হয়, এটা হবে আমার এই 45 গুণ 46 ভাগ 2 মাইনাস এই 4 3 7 আর 2 9 আর 1 10। তাহলে এটা হবে আমার, এ কাটাকাটি করো 23। তাহলে 45 গুণ 23 মাইনাস 10, তাহলে এটা গুণ করে দাও। 45 গুণ 23 করলে কত হয় দেখো, 1035 মাইনাস 10, তার মানে এটা হলো 1025। এটা আমাদের অ্যান্সার। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, 3 6 9 এভাবে 36 পর্যন্ত করতে হবে। তাহলে এটাও খুবই সহজ। এখানে এ সমান আমার কত 3, ডি সমান আমার কত 6 মাইনাস 3 মানে 3, যেহেতু এটি সমান্তর ধারা। তাহলে এই এনতম পদ সমান আমাদের 36। তাহলে এনতম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান 36। এর মান আমার 3 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডির মানও 3 সমান 36। তাহলে 3 প্লাস 3n মাইনাস 3 সমান 36। 3 3 কাটা যাচ্ছে, 3n সমান 36। তাহলে n সমান 36 ভাগ 3, তাহলে 3 12 36, অতএব n সমান আমি পেয়ে গেলাম 12। এখানে আমাকে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে যোগফল s সমান n/2 ইন্টু a প্লাস b, এই সূত্রের মান বসা দেবো। তাহলে 12/2 ইন্টু এর মান আমার 3 প্লাস পির মান 36। তাহলে এটা হয় আমার 6 গুণন 39 234, এটি আমাদের অ্যান্সার। মূলত আর 1 2 3 নম্বর অঙ্ক আমি আগেই তোমাদেরকে বুঝাই দিছিলাম। তা শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে একবারে 13 অধ্যায় থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সব বিষয়ে প্রায় ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে।